নমস্কার, আমি গোবিন্দ ব্যানার্জি। এখন যে প্রতিবেদনটা আমি নিয়ে আসলাম সেটা হলো এসআইআর নিয়ে। মেনেছি গো হার মেনেছি, এসআইআর নিয়ে হার মেনেছি। আমি গান গাইতে পারি না, তাই আর গাইব না। এখন এই গানটা তৃণমূল এবং তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি গাইতে শুরু করেছেন। কেন? কিসে হার মানলেন তিনি? হার মানলেন এসআইআর নিয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 21শে জুলাইয়ের কথা। 21শে জুলাইয়ের মঞ্চে তিনি বেশ হাত পা নেড়ে একেবারে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে বলেছিলেন, এসআইআর হতে দেব না, বাংলায় এসআইআর হতে দেব না। হ্যাঁ, ভাইপো তো আরও অনেক কথাই বলেছিলেন, আপনারা সবাই জানেন, সেটা মনেও আছে, আমারও মনে আছে। কিন্তু আমি সেই ধরনের অঙ্গভঙ্গি দিয়ে সেই কথা রিপিট করব না। তার যে বক্তব্য ছিল, বাংলায় কোনো ক্রমে এসআইআর হবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন, এসআইআর উনি হতে দেবেন না। এবং এসআইআর না হতে দেওয়ার জন্য বাংলায় যখন এসআইআর শুরু হয়নি, শুধু বিহারেই এসআইআর শুরু হতে যাচ্ছে, ঠিক সেই সময় তিনি তার দলীয় একজন সাংসদ মহুয়া মৈত্রকে দিয়ে হাইকোর্টে মামলা করিয়েছিলেন এসআইআরের বিরুদ্ধে, যাতে এসআইআর না হয়। তারপরে কি দেখেছি আমরা? সে মামলায় হেরে গেছেন। হ্যাঁ, বিহারে এসআইআর হলো, কিন্তু বাংলায় এসআইআর হবে না, এটা কিন্তু তিনি তার দলীয় কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ, যাদেরকে আমরা ফ্লোটিং ভোটার বলি, তাদেরকে নিশ্চিন্ত করেছিলেন যে বাংলায় এসআইআর হতে দেবেন না। এরপরে কি তৃণমূলের বহু নেতা, উপনেতা, পাতি নেতা, সিকি নেতা, চারানা নেতা, দুয়ানা নেতা, পাড়ার নেতা, হ্যাঁ, সবাই কেউ বললো এসআইআর হতে গেলে রক্ত গঙ্গা বইয়ে দেব, লন্ড ভণ্ড করে দেব, আগুন জ্বালিয়ে দেব, যারা এসআইআর করতে আসবে তাদেরকে বেঁধে রাখবেন। অনেক কথা আমরা শুনলাম। আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো শুনতে হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক শুনতে হবে। পাড়ার ক্লাবে, চায়ের দোকানে, আড্ডায় এরই ব্যাপক আলাপ আলোচনা, আপসী নেত্রীর দ্ব্যর্থহীন কণ্ঠে প্রকাশ, এসআইআর হচ্ছে না বাংলায়। হ্যাঁ, আমরাও মেনে নিয়েছিলাম হয়তো মমতা ব্যানার্জি এমন কোনো খেলা খেলবেন যে খেলাতে, কারণ তিনি তো খেলায় অভ্যস্ত, তিনি বারবারই বলেন খেলা হবে, এই এসআর নিয়েও তিনি খেলা শুরু করেছিলেন, এই খেলায়ও তিনি জিতবেন। এর আগেও তাকে আমরা দেখেছি ভাঙা পায়ে ফুটবল খেলতে, এবং সে ফুটবল খেলায়ও তিনি জিতেছেন, নন্দীগ্রাম বাদে, শুভেন্দু অধিকারীর কাছে বাদে, আর সব খেলায় তিনি জিতেছেন। এটা কিন্তু সঠিক, স্বীকার করতেই হবে, তাই আপনি যে দলেরই হন না কেন। কারণ 21শে তার ভোটে জেতার সম্ভাবনা খুব কম ছিল, খুব কম ছিল। সবাই ধরে নিয়েছিল যে বিজেপি এবার ক্ষমতায় আসবে, তৃণমূল এবার বিদায় নেবে। কিন্তু কি দেখলাম? না, বিজেপি 100 গণ্ডি পেরোতে পারেনি, 77টা সিট পেয়েছিল। অবশ্য বিজেপি যে পারফরমেন্স ছিল এর আগে, 3টে মাত্র সিট ছিল, সেই 3টে থেকে 77, সেটাও কম কথা নয়। যাই হোক, এসআইআর নিয়ে বলছিলাম, এই এসআইআরের খেলার দিদি কিন্তু হেরে গেলেন। এখন বলতে পারেন কিভাবে হেরে গেলেন? যে এসআইআর বাংলায় হবে না, হ্যাঁ, লণ্ডভণ্ড করে দেব, আগুন জ্বালিয়ে দেব, হ্যাঁ, বেঁধে রাখবো, সব ফুসফাস, সব ফুসফাস, হ্যাঁ, কাগজ দেখাবো না,
হ্যাঁ, সব ফুসফাস, সব হাওয়ার কথা, হাওয়ায় ভেসে গেল। কেন? কেন? উনি তো হতে দেবেন না। চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ উনি হেরে গেলেন। আজকে থেকে বাংলায় শুরু হলো এসআইআর। আমি যখন এই প্রতিবেদনটা করছি ততক্ষণ পর্যন্ত আমি শুনিনি কোনো এলাকায় আগুন জ্বলেছে, লণ্ডভণ্ড হয়ে গেছে, হ্যাঁ, সাইক্লোন ঘূর্ণিঝড় কিছু উঠেছে, হ্যাঁ, কোনো এই নির্বাচন কর্মীকে বেঁধে রাখা হয়েছে, না, এই যে দলেরই হোক কিংবা নির্বাচন কমিশনের কর্মী হোক, না, এখনো পর্যন্ত রিপোর্ট পাইনি, হয়তো পরে পেতে পারি। কিন্তু তাই বলে এসআইআর বন্ধ হচ্ছে না, এসআইআর কিন্তু হচ্ছে। সেই নথি, 11টা নথি, সেগুলোর মধ্যে যে কোনো একটা দেখাতে হবে। আর যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার কিংবা আপনার বাবার কিংবা ঠাকুরদাদার নাম থেকে থাকে, অবশ্যই সে নথি আপনাকে দেখাতে হবে। নথি আপনাকে দেখাতে হবেই। তাই যতই বলুন আমি নথি দেখাবো না, আরে নথি না দেখালে তাতে নির্বাচন কমিশনের কিছু যায় আসে না। নির্বাচন কমিশন তার কাজ তার মতনই করে যাবে। ক্ষতি যা হওয়ার তা হবে আপনার। আপনার কাছে যদি বৈধ নথি থাকে, আপনি যদি না দেখান, তাহলে আপনি ভোটার হতে পারলেন না। তাতে কি ক্ষতি হলো আপনার? আপনারই ক্ষতি হলো, ভেবে দেখুন। এখন বলতে পারেন আমি ভোট না দিলে কী হবে? আপনি ভোট না দিলে কোনো একটি দল একটি ভোট কম পাবে। তা আপনি ভোট না দিলে কিচ্ছু যায় আসে না। কিন্তু দেশের যে জিনিসটা হয়, রাজ্যের যে ক্ষতিটা হয়, যারা যোগ্য আপনার দৃষ্টিতে, সে এগোতে পারবে না, তার জন্যই ক্ষতিটা হলো। আর আপনি যদি ভোট না দেওয়ার চিন্তা করেন, ওখানে অন্য অপশান আছে, যে আপনার প্রার্থী পছন্দ নয়, এই অপশানটা আছে, ওখানে আপনি ভোট দিতে পারেন। তবে ভোট দেওয়া নাগরিক দায়িত্ব এবং কর্তব্য। এখন মমতা ব্যানার্জির এই 2026-এর ভোট যাত্রা শুরু হলো কিন্তু এই হারের মধ্য দিয়েই। প্রথম হার, আমি বলবো 26-এর নির্বাচনের প্রথম হার হলো আজকে। গতকাল পর্যন্ত ঠিক ছিল, বন্ধ করার প্রসেসিং ছিলেন, বিএলওদের ভুল নাম ঢুকিয়ে, পার্টির কর্মী ঢুকিয়ে বিভিন্নভাবে তিনি বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করেছিলেন, কিন্তু না, সব জারিজুরি ফাঁস হয়ে গেল। হ্যাঁ, এরপরেও যদি এই বিএলওরা কোনোরূপ দুর্নীতি করেন, কোনো বৈধ ভোটারকে বাদ দেন কিংবা কোনো অবৈধ ভোটারকে এই ভোটার লিস্টে জায়গা করে দেন, এবং সেটা যদি ধরা পড়ে, তাহলে নিশ্চিত ওই বিএলওর বিরুদ্ধে অ্যাকশান হবে হবে হবে। ধরা পড়লে হবে। চোর যত সময় ধরা না পড়ে তত সময় কিন্তু কাউকে চোর বলা যায় না। ধরা পড়লেই হ্যাঁ চোর, পরীক্ষিত চোর, প্রমাণিত চোর। আজকে বাংলার দিকে তাকান, আমাদের দিদি যে জিনিসগুলো করেছিলেন, আমার খুব ভালো মনে আছে। সেই অনুষ্ঠানটা আমি দেখেছিলাম এবিপি আনন্দতে, যে দিদি এক মিটিংয়ে বলছেন যে আপনাদের কাটমানি 75% আপনারা পার্টি ফান্ডে পাঠিয়ে দেন, 25% আপনারা রাখুন। অর্থাৎ উনি চুরি করা শিখিয়েছিলেন, কীভাবে টাকা নিতে হয়। তারপরে এই তো কয়েক বছর আগে দেখলাম যে না, কাটমানি ফেরত দেন, যার কাছ থেকে জানিয়েছেন, ঘরের আবাস যোজনার টাকা যার কাছ থেকে জানিয়েছেন, অন্য অন্য কাটমানি জানিয়েছেন, ফেরত দেন। এবার দিদি দেখলেন, আরে বাবা, এ ফেরত দিতে গেলে তো বিপুল পরিমাণ টাকা ফেরত দেওয়া লাগছে, আরও অন্য অন্য খাতের টাকাও তো ফেরত যাবে। হ্যাঁ, দিদি জানতেন চাকরি চুরির টাকাও ফেরত চাইবে যদি আজকে যদি এই টাকা ফেরত দেওয়া হয়। তাই তিনি কী করলেন, না ফেরত দিতে হবে না, উনি ওনাদেরকে সেভ করে নিলেন।
প্রশাসনের অপব্যবহার করে। আরে বাংলায় চলছেটা কি? চাকরি বিক্রি হচ্ছে মুদিখানার দোকানে, হ্যাঁ, মাস্টারের চাকরি, শিক্ষকের চাকরি, যারা একটা জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে একটা জাতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেয়। একজন সায়েন্টিস্ট তৈরি হয়, একজন ডাক্তার তৈরি হয়, একজন ইঞ্জিনিয়ার তৈরি হয়, একজন আমলা তৈরি হয়, একজন রাজনীতিবিদ তৈরি হয়। হ্যাঁ, যাদের দায়িত্ব সেই তাদের অযোগ্যদের বসানো হচ্ছে। চিন্তা করতে পারেন কি তৈরি হবে। এখন ডাক্তারের জায়গায় যদি ইঞ্জিনিয়ার যান, তিনি প্রেসক্রিপশনও করে দিলেন, তাতে কি রোগ সারবে না রুগী মরবে? ইঞ্জিনিয়ারও তো যোগ্য, সেও তো শিক্ষিত, কিন্তু না, ডাক্তারকে দিয়ে যেমন ব্রিজ নির্মাণ করা যাবে না, তেমনি ইঞ্জিনিয়ারকে দিয়ে একজন মানুষের হার্টের অপারেশন করা যাবে না, কোনো অপারেশন করা যাবে না, কোনো ওষুধও খাওয়া যাবে না, কারণ তার তো সে বিষয়ে শিক্ষা নেই। আমরা দেখছি দিদি সেভ করলেন কাদেরকে? যারা চাকরি চুরির টাকাটা তুলল, চাকরি যারা বিক্রি করল। আজকে যে 26,000 মানুষ গান্ধী মুহূর্তের পাদদেশে আজকে 3 বছর ধরে বসে আছে, হ্যাঁ, তাদের চোখের জলের হিসাব কিন্তু এই সরকার নেয়নি, দিদি নেয়নি। কতজন মারা গেছে, না, তাদের কোনো হিসাব দিদি রাখেন না। তাদের পরিবারকে কোনো সান্ত্বনা দেননি, তাদের পরিবারকে ন্যূনতম ক্ষতিপূরণটুকুও দেননি। দায় কার? আরে দায়টা কার বলুন না। চাকরি যদি মুদিখানার দোকানে বিক্রি হয়, আমিও তো আমার সন্তানের জন্য চাকরি কিনতে পারি, আমি বেটে বাড়ি বিক্রি করে দিয়েও কিনতে পারি। আমার জীবনের সমস্ত সম্পদ আমি আমার ভবিষ্যৎ বংশধরের জন্য উৎসর্গ করে দিয়ে তার একটা ভালো সরকারি চাকরিতে নিয়োগের জন্য ব্যয় করতে পারি। কিন্তু যার বেচার অধিকার নেই সেই বিক্রি করছে, কারণ প্রপার নিয়োগ হচ্ছে না। এরপরে এই 32,000-এর ধাক্কা আসতে যাচ্ছে, কি হবে আমি জানি না, তবে যেটা গুঞ্জন শুনছি, যেটা মিডিয়া বলছে, সোশ্যাল মিডিয়া বলছে, আমি তার উপরেই ভিত্তি করে বলছি, যদি এই 32,000-এর চাকরি যায়, তা তারা যত টাকা দিয়ে চাকরিটা কিনেছিল তাদের টাকার কি হবে? কোর্ট তো বলছে যত বেতন নিয়েছ বেতন ফেরত দাও, সুদ সহ ফেরত দিতে হবে। এখন এই চাকরি হারারা যদি বলে আমরা যত টাকা দিয়ে চাকরি কিনেছিলাম সেই টাকা পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে 50 কোটি আর 11 কেজি সোনা, আর কোর্ট বলছে যে 3 থেকে 4 হাজার কোটি টাকা এই দুর্নীতি করা হয়েছে চাকরি বিক্রির জন্য। এই টাকা গেল কোথায়? সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষকে ফেরত দিন। হার তো আপনার হয়েই গেছে, হার দিয়েই তো শুরু করলেন। পারলেন এসআর আটকাতে? পারলেন না, ফাও বুলি বললেন, রাজ্যে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, মানুষের মনে ভয় ঢোকালেন। এখন মানুষ মরলেই সেটা কি এসআর আতঙ্কে মরছে। ভয়টা ঢোকালো কে? ভয়টা কে ঢোকালো স্বীকার করুন। এখন বলছেন বিজেপি ঢুকিয়েছে। আরে বিজেপি তো বলছে কোনো অনুপ্রবেশকারী থাকবে না, কোনো ভুয়ো ভোটার থাকবে না, হ্যাঁ, আর আপনি কি বলছেন একজনের নামও বাদ দিতে দেব না। বাদ তো যাবে, ঠেকাতে পারবেন দিদি? আর ঠেকানোর উপায় নেই। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দিদি সহ আপনারা সবাই। আর যদি এই চ্যানেলটার বক্তব্য ভালো লাগে অবশ্যই
সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, অবশ্যই উত্তর পাবেন। ধন্যবাদ।